জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ায় আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, জাতীয় পর্যায়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন শুধু বিয়ানীবাজারের নয়, বরং পুরো সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। আজকের এই বিজয়ের জন্য প্রধান শিক্ষিকা আমাদের হাফসা বেগম, এই এলাকারই সুসন্তান, আমাদের প্রিয় বোন, তাকে করতালি দিয়ে সবাইকে স্বাগত জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দয়া করে একটা বড় করতালি দেন, বড় করতালি। অনুষ্ঠানটি উপভোগ করলাম, অত্যন্ত চমৎকার এবং আশাপ্রদ। কারণ আমাদের এই যে সুনামণিরা, তারা যেভাবে বড় হচ্ছে, যেভাবে পারফর্ম করলো, আমি সত্যি অভিভূত, আমি উদ্বেলিত এবং আমি অত্যন্ত আনন্দিত তাদের এই পারফরমেন্স থেকে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্ব এবং শিক্ষক তন্ময় পাল চৌধুরী এবং প্রাক্তন শিক্ষার্থী রায়হান আলম সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা জামায়াতের আমির মোস্তাফা উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম সহ বিভিন্ন অতিথি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা, নৃত্য, সঙ্গীত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে আরও আকর্ষণীয়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ায় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও দেখা যায় আনন্দের আমেজ। স্থানীয়দের প্রত্যাশা, এই অর্জন ভবিষ্যতে বিয়ানীবাজারের শিক্ষা খাতে আরও ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে।